Smoking causes cancer. সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। সকাল হতে আর কত দেরি? কোথায় যাবে কিছু ঠিক করেছো বাবা? বলবন্তপুর, আরো পশ্চিমে। তোরা একটু জিরিয়ে নিবি? একটা না এতক্ষণ হাঁটালাম। কি করব বল মা, আমার কোনো উপায় ছিল না। জানি, আমরা ঠিক আছি। পথে একটা হাত মুখ ধোয়ার জায়গা পেয়ে যাবো বলো। যা যা, কেউ এখনো ওঠেনি, কেউ আসবে না। বাবা বসো। বলবন্তপুরের রাজামশাই শুনেছি সহৃদয়, দয়ালু, যদি আশ্রয় দেন। সবই তো খুইয়ে বসেছি। আছে বলতে তোরা আর এই তরঙ্গ, একটাই কেবল ভাবনা। কি? তুই আমার লক্ষ্মী মেয়ে। বিনিটার অল্প বয়স, মাত্রাগান তেমন নেই, রাজবাড়ির আদব কায়দা। বাবা কি হলো? বাবা 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 না বাবা, দেখো ভালো করে। না বাবা 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 চলো, বাবা বাবা চলো, খালি সাক্ষাৎ মরণ। বাবা চলো, একবার ওকে বাঁচানো যায়।
The Swadeshi movement in Calcutta gained further momentum with the arrest of 3 students of the Hindu college. It is reported that the group of students... মহারাজ, কি বলো? কুমার বাহাদুরের পত্র এসেছে মহারাজ। ও, কুশল তো? রেখে যাব? আপনি কি পরে নিভৃতে পড়বেন? তোমার কি বোধ হচ্ছে সেটাই উচিত? না, তেমন নয়। রাজকুমার সুস্থ আছেন, আনন্দে আছেন। আর লেখাপড়া কি লিখেছে পড়ো। শ্রীচরণ কমলেশু বাবা মশাই, সর্বাগ্রে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার পড়াশুনো ভালোই চলছে। বড়দিনের ছুটিতে আমার এক ইংরেজ সহপাঠীর সঙ্গে লিডসে তার কান্ট্রি হোমে বেড়াতে গিয়েছিলাম। এই ইয়র্কশায়ার বা লিডস জায়গাটি বেশ নিরিবিলি, শহরের বাইরে বলে নির্জন, কোলাহলহীন, অনেকটা ঠিক আমাদের বলবন্তপুরের মতো। সেদিন আমরা সবাই মিলে পার্ট্রিজ শিকারে গিয়েছিলাম। পার্ট্রিজের কেন যে এত খ্যাতি বুঝলাম না। আমাদের বনমুরগি তার থেকে অনেক বেশি সুস্বাদু। উল্টোটা হলেই চিন্তায় পড়তে হতো। একটা সামান্য নিবেদন ছিল। কি? একজন দুস্থ ব্রাহ্মণ, তাঁর এক বিধবা কন্যা সহ আশ্রয় প্রার্থী। কেন? বলছেন রাত্রে ঘরে আগুন লেগে যায়, সেই থেকে আশ্রয়চ্যুত। আপাতত একটা ব্যবস্থা করো, পরে দেখছি। আর শোনো, হিমাংশুর পাত্রী সন্ধান কদ্দূর? যেদিন অনায়াসে অক্লেশে নদীর জলে ডুবে মরতে পারতাম, সে তো অন্য একদিন। আজ সে দুঃখ নেই, সে সাহসও নেই। তুমি যদি আমাকে ত্যাগ করো, সে ত্যাগ মাথা পেতে নেব। কিন্তু তা বলে মরবো কেন? না, আমার নবীন বয়স, নতুন সুখ, আমি তোমায় কোনোদিন জ্বালাবো না। কিন্তু আমায় মেরো না, মেরো না আমায়। মারাই উচিত ছিল তোকে। নেহাত তোর বাপ আদর দিয়ে মাথাটা খেয়েছে। উফ, পাঠ করতে গেলে একটা ভাব লাগে মা, দিলে তো সব 12টা বাজি। ওইটি তো পারো, সারাদিন ভাব ধরে বসে থাকা। সংসারে কুটো ভেঙে দুটো করেছো কোনোদিন? 2 দিন বাদে শ্বশুর বাড়ি যাবে। আমি বিয়ে করব না মা। মানে? আমি তবাইফ হব। মা গো, আমি তবাইফ হব। তোরা তা আপনার কুলবৃত্তি কি? আমরা বৈদ্য, ওষুধ বিশুদ্ধ দেওয়া, গ্রামবাসীদের চিঠিপত্র লিখে দেওয়া। তা আগুনটা লাগলো কি করে হঠাৎ? জানি না মহারাজ। কেউ ইচ্ছে করে লাগিয়েছে? কাউকে সন্দেহ হয়? আমি গরিব ব্রাহ্মণ, নিজের লেখাপড়া নিয়েই থাকি। আমার সঙ্গে কেউ শত্রুতা করতে যাবে কেন? লেখাপড়া মানে অধ্যাপনা? আপনি কি বিদ্যা শিক্ষা দেন? বিলোবার মতো বিদ্যা আমার নেই মহারাজ, তবে ব্রাহ্মণ তো চর্চাটা এখনো আছে। শখই বলুন বা... তা আপনার শখটা কি নিয়ে? বৈতংশিক ব্রাহ্মণদের কথা নিশ্চয়ই জ্ঞাত আছেন আপনি। না, মানে মনে পড়ছে না। বিতংশ মানে পাখি ধরার জাল, মানে ফাঁদ একরকম। আর বৈতংশিক? সাধারণত রাজবয়স্য হতেন তাঁরা। রাজারা মৃগয়ায় গেলে সঙ্গে যেতেন।
বৈতংশিক ব্রাহ্মণদের এমন ক্ষমতা ছিল যে পাখির ডাক নকল করে পক্ষীদের এক জায়গায় টেনে আনতে পারতেন তারা। আচ্ছা, এ ধরনের লুপ্তপ্রায় বিজ্ঞানেই আমার আগ্রহ। যে দু একখানা পুঁথি এখনো অবশিষ্ট আছে তাদের খোঁজ করি, একা বসে বসে নকল করি। না, আপনি সত্যিই গুণী মানুষ, আর গুণীর কদর করা রাজকর্তব্য। এরা কি আসছে না ফিরছে? আগে ফিরছে, শীতকাল তো শেষ হয়ে এলো। একবার দেওয়ান সাহেবকে খবর পাঠান তো, বলুন বিলেতে কুমার বাহাদুরকে যে তার পাঠানোর কথা বলেছিলাম সেটা করেছেন কিনা। আগে খুলছি। মহারাজ খুব অসুস্থ, আপনাকে ডেকে পাঠিয়েছেন। আইন আদালত আছে জানি, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় আদালতের কাছে আমার আবেদন, আপনারা সৎ ব্রাহ্মণ, আপনারা আর আমার নারায়ণ সাক্ষী, আমার অবর্তমানে এই বলবন্তপুর রাজ্যের অধিকারী আমার একমাত্র সন্তান হিমাংশু যদি সে ম্লেচ্ছ বিবাহ করে তাহলে সিংহাসনে তার কোনো অধিকার নেই, আর তদ্বারা যদি কোনো সন্তান হয় সেও উত্তরাধিকারী হওয়ার অযোগ্য হবে। কিন্তু দিন তো পাল্টাচ্ছে মহারাজ, এখন কি আর? হিমাংশু আমার সন্তান, আর এটা আমার রাজ্য। তোমার পুত্রের বিবাহ তুমি ইচ্ছে মতো দিও, আর একটা শর্ত আছে, আমি চাই বিবাহের 3 বৎসরের মধ্যে হিমাংশু সন্তান লাভ করুক, বৈধ সন্তান। হিমাংশুর উপযুক্ত গোত্রকুল শিলাপাত্রীর সন্ধানের দায়িত্ব চন্দ্রশেখরের। এই অধিকার আমি তাকে সর্বসমক্ষে দিয়ে যাচ্ছি। 3 বৎসরের মধ্যে যোগ্য উত্তরাধিকারীর জন্ম আবশ্যক, নতুবা
এরপর ঠান্ডা হয়ে গেলে আর খেতে পারবে না। ধরো নাও। শিকারের নেমন্তন্নটা খুব সিরিয়াসলি নিয়েছো তুমি মনে হচ্ছে। আচ্ছা, শিকার কাহিনী আর গোয়েন্দা গল্পের মধ্যে একটা অদ্ভুত মিল আছে, লক্ষ্য করেছো? যেমন ধরো অজানা কোনো পশু মানুষের প্রাণহানি বা ক্ষতি করছে, তাকে খোঁজ করে পায়ের ছাপ দেখে তাড়া করে কোণঠাসা করাটাই একটা শিকারের কাজ। তেমনি কোনো মানুষ যখন মনুষ্য সমাজের ক্ষতি করছে, প্রাণহানি করছে, তার অপরাধ প্রমাণযোগ্য করে তাকে কোণঠাসা করাটা একটা গোয়েন্দার কাজ। আচ্ছা, তোমার ওই বন্ধুকে কি বলে ডাকবো বলো তো? আমি তো ভাই হিমাংশু বলেই ডাকি। সে তো তোমার বন্ধু, আমাকে আবার মহারাজ টরাজ বলতে হবে না তো? সে যা ভালো বোঝো। এই তাই বলে জাহাপনা টাহাপনা বলো না আবার। এই অজিত, এই বইটা রাখো তো, পরে আবার ভুলে যাও। আরো কত দূর রে বাবা, নাকি ট্রেনটাই লেট? তুমি এবার থেকে ঐতিহাসিক উপন্যাসই লেখো অজিত, ওটাই তুমি ভালো পারো। কি বলতে চাও? আমার গোয়েন্দা উপন্যাসের বিক্রি জানো? যেদিন থেকে হিমাংশুর নেমন্তন্নটা এসছে সেদিন থেকে আজও অব্দি ভাবলাম তুমি একবার অন্তত প্রশ্নটা করবে। একটা গোটা ট্রেন জার্নি গেল, কেবল আমি আর তুমি ভুল করে একবারও প্রসঙ্গটা তুললে না। কি প্রসঙ্গ? এই যে তুমি এক রাজবাড়িতে নেমন্তন্ন যাচ্ছ, একটা বাঙালি রাজ পরিবার খামোকা কেন তাদের রাজত্বের নাম বলবন্তপুর রাখলো? ও এই কথা, এটা তো প্রথমেই ভেবেছিলে। তারপর ভাবলাম এদের গোড়ার দিকের পূর্বপুরুষ কেউ হয়তো পশ্চিম ভারত থেকে এদিকে এসে থাকবেন। তাও যদি হয়, যেই আসুক না কেন, তিনি নিশ্চয়ই কেউ অত্যন্ত প্রতাপশালী একজন রাজা, কারণ তার নামেই তো এই রাজত্বের নামটা হয়েছে। এখন এমন ইম্পর্টেন্ট একজন লোক একেবারেই এমনি এমনি হারিয়ে গেল। তার নামটা হারিয়ে গেল বলছো কেন? দেখো, সব ডাইনেস্টি একটা নামকরণের অলিখিত প্রথা আছে, জানো? ধরো আদি পুরুষদের সঙ্গে বংশধরদের নামের হয় আদ্যাক্ষরটা মেলে, নয় অন্তাক্ষরটা মেলে। যেমন ধরো বলবন্তের ক্ষেত্রে যেটা হতে পারত বলবন্ত, অনন্ত, দিগন্ত, সুমন্ত, প্রশান্ত, যশবন্ত। কিন্তু দেখো, হিমাংশু বলবন্ত, না আদ্যাক্ষরের মিল না অন্তাক্ষরের মিল। বেশ, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো বরং। নমস্কার। 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 হিমাংশু, ট্রেন সময় মতো এসেছে? আসতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ,
বলবন্তেরই বংশধর বটে। আচ্ছা, আসলে কি তোমরা পশ্চিম ভারত থেকে বাংলা এসেছিলে? না, সেরকম কিছু শুনিনি তো। তা হঠাৎ এই পোশাকে? বাবা শ্রাদ্ধের সময় মাথা কামাতে হয়েছিল, তখন কদিন পাগড়ি পরে করতাম। তারপর দেখলাম ইটস নট গোয়িং উইথ দ্য সাসপেন্ডার্স, সো দ্য শেরওয়ানি কেম ইন। ও, তুমি শ্রাদ্ধের সময় শুধু ন্যাড়া হয়েছিলে, দাড়ি গোফ কামাওনি? Good question. Actually, the goph was commissioned. The painter was asked to do it. আচ্ছা, তোমার ফ্যামিলি ট্রিটা একবার দেখা যেতে পারে? জাস্ট একাডেমিক ইন্টারেস্ট। Of course. Please. নমস্কার। নমস্কার। শুনলে? সত্যি ভাগ? আরে বাপরে, কত দূরে জঙ্গল? ভালো কথা মনে করিয়েছ, জায়গাটার একটা ম্যাপ চাইতে হবে। এবার নিশ্চয়ই প্লট এসে গেছে। নমস্কার। তোমরা তো আমার লাকি গেস্ট হে। বহুদিন পর আবার বাঘের ডাক শোনা গেল। আপনার জঙ্গলে সত্যিই বাঘ আছে? ছিল, তাদের বেশিরভাগই আমাদের বাড়িতে স্টাফড। আমি ধরুন 17-18 বছর ধরে শিকার করছি। এখন আমার বয়স 32। আমি একদিনও বাঘ দেখিনি। এরা ম্যান ইটার টিটার নয় তো? বাঘ স্বাভাবিকভাবে ম্যান ইটার নয়। অন্য মাংস ফুরিয়ে গেলে অবশ্য যেভাবে চোরা শিকারীরা লুকিয়ে হরিণ শুয়োর মেরে নিয়ে যাচ্ছে, ওয়ান নেভার নোস। ওয়েট করুন, আবার ডাকতেও পারে। ভালো কথা। অজিত তোমাকে কি বলে ডাকবে একটু বলে দাও। মহারাজ, ইয়োর হাইনেস, ইয়োর ম্যাজেস্টি। হিমাংশু বা বাবলু। বাবলুটা আমার ডাক নাম, কিন্তু আপনাকে আমি অজিত বাবু বলেই ডাকবো। নমস্কার। নমস্কার। এতক্ষণ ধরে যে গুনগুনটা শুনছিলাম সেটা আপনার? এই মা, আপনারা শুনতে পাবেন ভাবিনি। বুঝতেই পাচ্ছেন, আমার বেটা হাফ। আমায় নাম ধরে ডাকতে পারেন, কিন্তু অলোকা বোধহয় আর হাইনেসটাই পছন্দ করবে। তুমি একটু চুপ করবে? আচ্ছা, বাঘের ডাকটা শুনলে? কই না তো, খেয়াল করিনি। আপনার বোধহয় শিকারে তেমন শকটক নেই। আচ্ছা, আপনি কি এর মধ্যে কলকাতা গিয়েছিলেন? এর মধ্যে মানে? এই ধরুন সপ্তাহ দুয়েকের মধ্যে। কই না তো। আশ্চর্য,
আপনি যে গানটা গুনগুন করছিলেন সেটা তো একটা সিনেমার, এই সবে গত সপ্তাহে রিলিজ করেছে কলকাতায়। আমি তো আসার আগে দেখে এলাম। আপনাদের এখানে তো এত তাড়াতাড়ি ছবিটা দেখানো হয়নি নিশ্চয়ই? বলবন্তপুরে কোনো সিনেমা হল নেই। এখানকার রাজা সিনেমা থিয়েটারে বিশ্বাস করেন না, তার কাছে শিকারটাই চূড়ান্ত এন্টারটেনমেন্ট। আমি কিন্তু হুবহু এই গানটাই শুনেছি ওই সিনেমায়। আপনারা বসুন, আমি একটু ভেতর থেকে আসি। তুমি একবার একটু ভেতরে আসবে প্লিজ? এক্সকিউজ আস। হ্যাঁ, রজিত বাবু, এখনো প্লট পাওনি বলছো? কি হয়েছে? ওদের এখানে ডেকে নিয়ে এসেছো কেন? আসতে কেন মানে? আর ডেকেছো সেটা তোমার ইচ্ছে, আমাকে একবার জানানোর প্রয়োজনটুকু মনে করলে না? তোমার কথা মনে করেই ওদেরকে ডাকা হলো। আমার কথা? হ্যাঁ, ঘটনাটা যেদিন ঘটলো তারপর দিন থেকে তুমি কিছু খাচ্ছ না, ঘুমোচ্ছ না, সারাদিন তোমার মেজাজ খারাপ। সেটা তো আমার দেখতে ভালো লাগছে না লোকা। আমার ব্রোচটা খুলে দাও। মাঝে মাঝে এই রাজবাড়িটাকে আমার বড় গোলমেলে লাগে। একটা জলজ্যান্ত লোক উধাও হয়ে গেল, আর কারো কোনো হেলদোলি নেই। ইটস এ ফলস অ্যালিগেশন অলোকা। তুমি জানো নদীতে জাল ফেলা হয়েছে, সারা জঙ্গল খোঁজা হয়েছে ইঞ্চ বাই ইঞ্চ। সব কটা কুকুর হ্যাভ বিন সেন্ট টু ভেরিয়াস ডিরেকশনস। ও, এটাও তাহলে তোমার কাছে একটা জাস্ট শিকার বলো? অলোকা, তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার করার কিছু নেই। একটা পুলিশ কেস অব্দি হলো না। কে বললো হয়নি? দেওয়ানজি নিজে গিয়ে ডায়েরি করেছে। বলবন্তপুরের পুলিশ এই রাজবাড়ির একটা এক্সটেনশন, সেটা সবাই জানে। আসলে এ শহরে যারা বাস করে তারা সবাই তোমার প্রজা। আমি স্কটল্যান্ড ইয়ার্ডেও খবর দিতে পারতাম, কিন্তু ব্যোমকেশকে আমি I respect him far too much. ব্যোমকেশ মানে ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী? হ্যাঁ। ওই দুজনের মধ্যে ছিলেন? হ্যাঁ, চশমা পড়া। আমার অবশ্য অন্যজনকে বেশি তুখর মনে হলো। উনি অজিত বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশের বন্ধু, সাহিত্যিক। তদন্ত শেষ হওয়ার আগে আমি ব্যোমকেশ বাবুর সঙ্গে একা কথা বলতে চাই। আমার সঙ্গে কথা না বলি ওদের ফেরত পাঠিও না, কিন্তু ফল ভালো হবে না। সবাই কিন্তু জানে আমি ওদের শিকারে নেমন্তন্ন করেছি। আসল সত্যিটাই তুমি জানলে। দয়া করে কারো সঙ্গে এটা নিয়ে আলোচনা করো না। কি ব্যাপার, ঘর পছন্দ হয়েছে? হ্যাঁ, কেবল একটা অ্যাস্ট্রেই নেই। দুটো দিন সিগারেটটা নাই বা খেলে, জানলাটা খুলে দাও, দেখবে ফ্রেশ হাওয়া। রাতে কি ঠান্ডা পড়ছে? তা একটু পড়ছে।
কেন, তোমাদের কম্বল দেয়নি? হ্যাঁ, আপনি ভালোবাসেন জানলে আর একটু বেশি করে আনতাম। কোন বাঙালি সন্দেশটা ভালোবাসে না বলুন তো? বিলেতে পড়লেও হিমাংশু কিন্তু খাঁটি বাঙালি। দেখুন, হেমেন রায়। না না না, উনি হেমেন মজুমদার। হেমেন রায় একজন বিখ্যাত গোয়েন্দা গল্প লেখক। আমাদের পূর্বসূরি বলতে পারেন। হিমাংশু, অজিতকে একটু রাজপ্রাসাদটা ঘুরিয়ে দেখানো যায়? আসলে লেখক মানুষ তো, রাজপ্রাসাদ দেখে অনেক গল্প লেখার আইডিয়া মাথায় কিলবিল করছে। সে কি, আপনি কি আমাদের বাড়িটা নিয়ে গল্প লিখবেন ভাবছেন? না নাকি? না না, আর দূতে সব না না, লিখুন, এ তো অত্যন্ত উত্তম প্রস্তাব। চলুন, আমি নিজে আপনাকে রাজবাড়িটা ঘুরিয়ে দেখাই। তোমার সাথে আমার একটা আলাদা করে কথা ছিল ব্যোমকেশ। নিশ্চয়ই। এখন বলবে? না, পরে বললেও চলবে। চলুন অজিতবাবু। সিংহবাহিনী এই বংশের অধিষ্ঠাত্রী দেবী। কোথায় ব্যথা, ঘাড়ে না কোমরে? না না, তেমন কিছু নয়। আসলে অনেকক্ষণ ট্রেনে বসে এসেছি তো, মানে ঝাঁকুনিতে হয়তো শোয়ার দোষও হতে পারে। শহুরে ভদ্রলোক, বুঝতেই তো পারছেন, পরিশ্রমের অভ্যেস কম। আচ্ছা, এই জড়িবুটি কি সত্যি কাজ করে কোনো? বিশ্বাস না থাকলে সেবন করবেন না, তাতে আয়ুর্বেদেরই অপমান। আমি ঠিক সেভাবে বলিনি। আসলে কলকাতায় তো ব্যথা ট্যাথা হলে ওই ট্যাবলেটই খাই, কারণ সেক্ষেত্রে আয়ুর্বেদ কাজ করবে কিনা তাই। বেশ, না হয় আমি নিজে কাল সকালে আপনাকে গিয়ে দেখে আসব আপনার নিরাময় হলো কিনা। সে কি, আরে এ বাবা, আমারও তো একটা পরীক্ষা হওয়া দরকার। না না, তার কোনো প্রয়োজন নেই কালীপতি বাবু, উনি আপনাকে অবিশ্বাস করছেন না। বেশ, ছোট্ট একটা বাজি হয়ে যাক। কাল সকালে উনি যদি সুস্থ থাকেন, আপনার শিশি, ওষুধের শিশি নয় আমি নিজে নিয়ে আসবো খন। যতদিন এখানে আছেন, কোনো দরকার টরকার যদি হয় আমি আছি। বেশ, আমার কাছে তো শিশি টিশি কিছু নেই, একটা ওষুধের বাক্স আছে, দিয়ে দেবো খন। কেষ্ট, একটা বই কোথায় পাওয়া যায় বলো তো? আগে বই মানে গল্পের বই, ইংরেজি বাংলা আছে কোথাও আশেপাশে বইয়ের আলমারি? না, এখন তো সেসব লাইব্রেরি ঘরে। ও, তো লাইব্রেরি ঘরটা কোথায়? খোলা আছে? আমি নিয়ে যেতে পারবে? না না না, ওদিকে এখন যাবেন না। মানে? সেই লাইব্রেরি বাবু নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে লাইব্রেরি ঘরে তালা পড়ে গেছে, ওখানে কেউ যায় না এখন আর। লাইব্রেরি বাবু তিনি কে? স্বর্গীয়া রাজমাতা ভুবনেশ্বরী স্মৃতি পাঠাগার। এটা আমাদের ফ্যামিলি লাইব্রেরি। প্রায় 4 পুরুষের কালেকশন আছে এখানে। একটু দেখা যায় না? না,
এটা একটু আনফর্চুনেট। আমাদের লাইব্রেরিয়ান হরিনাথ, he suddenly disappeared. Disappeared মানে? Disappeared মানে disappeared. অনেক খোঁজ খবর করা হলো, কমপ্লিটলি আনট্রেসেবল। কোথায় খুঁজেছো তোমরা? যে গ্রাম থেকে এসেছিল সেই গ্রামে, আর বলবন্তপুর তো গোটাটা চষে ফেলা হয়েছে। কিন্তু একটা জলজ্যান্ত মানুষ, সে তো আর উধাও হয়ে যেতে পারে না। কি করে বলবো বলুন? নইলে চটি জুতোটা রয়েছে, জামাটা ছাড়া, হয়তো নিশি ডেকেছিল, কিন্তু সেসব কথা তো আর আপনারা মানবেন না। আচ্ছা, সেদিন সন্ধেবেলা একটা বাঘের ডাক শুনেছিলেন? হ্যাঁ, সেই রাত্রিরেও একটা বাঘ ডেকেছিল। তার মানে বাঘের পেটে যেতে পারে বলছো? বাঘ তো আমাদের এখানে অনেকদিন আসেনি, আমি তো জন্মে দেখিনি। 3 পুরুষ তো এখানেই আমরা বড় হলাম। আচ্ছা, বাঘে খেলে লাশ তো পাওয়া যেত। বাবু, আমার ডিউটি শেষ, কিঙ্কর রইল, ও সারা রাত থাকবে। নমস্কার। কেষ্ট, চট করে এসো তো একবার। ভদ্রমহিলা কে? রাজবাড়ির কেউ? আগে ও এখানে কি করছে? ও তো এখন ছুটিতে। তুমি চেনো না কে? ও লীলা, আমাদের কবিরাজ মশাইয়ের মেয়ে। কিন্তু ও তো অনেকদিন এখানে নেই। রানীমা তো কবেই ওকে ছুটি দিয়ে দিয়েছেন। कश्चित् कान्ता विरह गुरुणा स्वाधिकार प्रमात्तः शापे नास्तं गमितमहिमा शापे नास्तं गमितमहिमा वर्षभोगेण भरतु यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छायातरुषु वसतिं रामगिर्याश्रमेषु तस्मिन्नद्रौ कतिचिदबला विप्रयुक्तः सकामी नीत्वमासान्
कनकवलयाभ्रंशरिक्तप्रकोष्ठः आषाढस्य प्रथमदिवसे आषाढस्य प्रथमदिवसे मेघमाश्लिष्टसानुं वप्रक्रीडा परिणत गज। হরিনাথ বাবু, নমস্কার মহারাজ। বস। এ কি? এটা তো লাইব্রেরির বই, এখানে এলো কিভাবে? আমি পড়বো বলে আনিয়েছি। কোনো আপত্তি আছে? না মহারাজ, সে তো ভালো কথা। তবে বইটা যদি ঠিকভাবে এন্ট্রি করে না নেওয়া হয়ে থাকে, তাহলে কাল সকালে রেজিস্টারটা পাঠিয়ে দেব। দয়া করে একটা সই করে দেবেন। আমার প্রথম মনে হতো যে ও হয়তো অলকাকে ইমপ্রেস করার জন্য বানিয়ে সংস্কৃত বলে। একবার বই হাতে মিলিয়েও দেখেছিলাম, দেখলাম না, মানুষটা সত্যি জেনুইন আর নিজের কাজের ব্যাপারে 100% অনেস্ট। সেখানে কে লঘু, কে গুরু, কে চাকর, কে মালিক, কোনো কিছুই হরিনাথের কাছে ম্যাটার করতো না। আর সেই মানুষটা কি বেছে বেছে কিনা? স্যাড, রিয়েলি স্যাড। হঠাৎ এত রাতে? লীলাকে বলবেন ওর তোরঙ্গের তালাটা ভাঙতে হয়েছে, না হলে শাড়িটা। বুঝলাম, সমস্যাটা শুনি। আমার ধারণা, আমার বিশ্বাস, হরিনাথ বাবুকে সরানোর পেছনে যদি কারোর কোনো হাত থেকে থাকে, সেটাই রাজবাড়ির। ওরা ভাবছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। শহর থেকে গোয়েন্দানি একটা তদন্ত খেলা হচ্ছে, শুধু আমার কাছে এটা প্রমাণ করার জন্য যে মহারাজা নির্দোষ। আমি এতটা বোকা নই। আমাকে কেটে ফেললেও আমি বিশ্বাস করব না যে হরিনাথ বাবু হঠাৎ নিজে নিজে এমনি উধাও হয়ে গেলেন। আমার মনে হয় আপনি সত্যি ভুল করছেন। মহারাজা এই কাজ কোনো মতেই করতে পারেন না। সারা রাজপ্রাসাদ আমাকে এই একই কথা বলছে। রাজপ্রাসাদেও আলোচনা করছেন নাকি? কবিরাজ মশাই, আমার দিকে একটিবার তাকান। আমার মধ্যে যদি নীলাকে একবারও দেখতে পান, এর একটা বিহিত করুন। আস। কি এই ডাকেই ভয় পেয়ে গেলে নাকি? হ্যাঁ, না, এ তো শেয়ালের ডাক। কলকাতাতে এখনো আছে। অতএব
আপাতত শহুরে বলে খোটা দেওয়ার সুযোগটা হচ্ছে না। সেই শহুরেই রয়ে গেলে বন্ধু। এটা শেয়াল নয়, ফেউ। ফেউ? আজ রাতে বাঘের ডাক শুনলেও শুনতে পারো। तारा दिन बिजुरी घना घोर, व्याकुल हिया ढूंढ तोर। तारा दिन बिजुरी घना घोर, व्याकुल हिया ढूंढ तोर। बादर डंबरे बननी नीर झरे, बादर डंबरे बननी नीर झरे। अमनीषा घन घोर घोर, तारा दिन तेरे कट दिन सतत चित मोर। पलक पलक नाही जोर। আপনি এখনো বলবেন যে আপনি সিনেমাটা দেখেননি? কৃষ্ণকান্তের বিলের রোহিণী পাঠটা আমারই করার কথা ছিল। টানা 3 মাস রিহার্সাল দিয়েছিলাম। শুটিং শুরুর 7 দিন বাকি। করলেন না? করলাম। বিয়ে। বলবন্তপুরের সদ্য বিলেত ফেরত রাজকুমার ঘোড়ায় জিন্দি এলেন, আমায় বিয়ে করলেন, আর এই রাজবাড়িতে এনে তুললেন। কিন্তু কেন? মানে এত তাড়া? বিয়ের পর যতটুকু কানে এসেছে, আপনাদের বন্ধুর বিলেতে গিয়ে কয়েকটা রোম্যান্স হয়েছিল, আর তাতে করে ওর বাবা মানে আমার স্বর্গত শ্বশুর মশাই ভয় পেয়ে যান। এই বুঝি বলবন্তপুরের সিংহাসনে কোনো মেম সাহেব রানী হয়ে এলো, আর সেই ভয়ে ওর ছুরি তোর বিয়ে। নায়িকা হওয়া চুলোয় গেল, রানী হয়ে গেলাম। এক ধাপে এরম প্রমোশন চট করে হয় বলুন? বিয়ের পর এখানে যখন এলাম, দেওয়ান মশাই একদিন একটা বাক্স দিলেন আমার হাতে। আমার স্বর্গত শ্বশুর মশাই তার ভাবি পুত্রবধূর পুতুল খেলার জন্য এক বাক্স পুতুলের গয়না রেখে গেছেন। সত্যিকারের গয়না। হিরে, চুনি, পান্না কি নেই তাতে? আমাদের মতো অভাবের সংসারে 10-10টা মেয়ের বিয়ে হয়ে যায় তাতে, অনায়াসে। কি করলেন গয়নাগুলো? মাকে পাঠিয়ে দিলেন? না, আমার বিয়ে হওয়ার পর আজ অব্দি শ্বশুরবাড়ির কোনো গয়নায় আমি হাত দিইনি। শুধু বিয়ের সময় মা কষ্ট করে যে গয়নাগুলো বানিয়ে দিয়েছিলেন, একদিন নিজে হাতে করে মাকে গিয়ে ফেরত দিয়ে এসেছিলাম। এরকম করতে নেই, সোনা দিয়ে মেয়েকে বিয়ে দিতে হয়, এটা নিয়ম। তোমার নিয়ম তো তুমি রক্ষা করেছ মা। আমি যদি নিজের থেকে ফেরত দিই
তাতে তো কোনো দোষ নেই। কেন ফেরতি বা দিবি কেন? তোমাদের আশীর্বাদে আমার অনেক আছে মা। তোমার আরো দুটো আইবুড়ো মেয়ে আছে, তাদের কিছু নেই। কি হয়েছে বলতো তোর? মন খারাপ? জামাই বকেছে? সত্যি বলছিস? আজ অব্দি উনি আমার সাথে কখনো কোনো দুর্ব্যবহার করেননি। তা বলে এটা ভেবো না আমরা বন্ধু। উফ, শ্বশুর বাড়ি কি স্কুল কলেজ নাকি যে নতুন নতুন বন্ধু হবে? আমি জানতাম বিবাহিত মেয়েরও একজন যে বন্ধু দরকার, সেটা উনি বুঝতে পারবেন না। আই এম সরি। কিন্তু আমি সত্যি একজন বন্ধু পেলাম। এই নির্বাসনেও যে একজন বন্ধু পাবো ভাবতে পারিনি, কিন্তু পেলাম। কপালে সইল না। হঠাৎ এতগুলো লোক থাকতে রানী তোমাকে সন্দেহ করছেন কেন? ও ভাবছে আমি জেলাস। হরিনাথকে আমি হিংসে করি। আর এই ভাবনার মধ্যে কোনো সত্য নেই বলছো? না। তাহলে তুমি মেঘদূত মিলিয়ে মিলিয়ে দেখতে কেন? ও গান বাজনা ভালোবাসে, অভিনয় ভালোবাসে। এই রিক্রিয়েশন গুলো তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। হতেই পারে যে হরিনাথের কোম্পানিটা ওর কাছে অনেক বেশি প্রেশিয়াস। তাহলে এটা মেনে নিচ্ছ যে ওদের জুটি অনেক বেশি কম্প্যাটেবল? না, এই কম্প্যাটেবিলিটি দিয়ে কয়েকটা সন্ধে কেবল একসঙ্গে কাটানো যায়। হ্যাঁ, আর তারপর রাজরোষ এসে ওদের ইভেনচুয়ালি সেপারেট করবে, তাই তো? যে কেউ এটাই ভাববে হিমাংশু, এতে অলকার দোষ কোথায়? কিন্তু অলকা তো নিজে জানে সত্যিটা কি। কি সত্যি হিমাংশু? আমি কিছুই বুঝছি না। তুমি শুনলেই বুঝতে পারবে এটা কাউকে বলার কথা নয়। অলকা is frigid. She has sexual aversion disorder. 1.5 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। But the marriage has not yet been consummated. আমি তোমার জন্য মেয়ে দেখতে পাঠিয়েছি। Please.
কয়েকদিনের মধ্যে খবর পাবো। তারপর দেবাঞ্জির সাথে কথা বলে ইউ শ্যাল ডু নো সাচ থিং অলোকা। আমি তো বলবন্তপুরের রানী। বলবন্তপুরের সিংহাসনের প্রতি আমারও একটা দায়িত্ব আছে। দরকার হলে আমরা দত্তক নেব। আর তোমার মহত্বের ভার আমি সারা জীবন বয়ে বেড়াবো। তাই তো আমি জানি ও মাঝে মাঝে ইনকরেজেবল হয়ে যায়, ওকে জাস্ট সহ্য করা যায় না। But at the end of the day, I can't imagine a life without her. তোমার বাবার উইলের কথা কে কে জানেন? বাবা অ্যাকচুয়ালি একটা উইশ লিস্ট করেছিলেন। সাক্ষী ছিলেন দেওয়ানজি আর কালীকতি বাবু। সেটা পরে একজন সলিসিটরকে দিয়ে একটা ডিড বানিয়ে নেন। আচ্ছা, একটা আনরিলেটেড প্রশ্ন করি। বলো। তোমার কুকুরগুলোর বয়স কিরকম? কোন কুকুরগুলো? তোমার কেনেলের? এই বয়স 4 থেকে 6 বছরের মধ্যে। কেন? না, এমনি। Please do me a favor, my friend. Please prove to Aloka that I am not guilty. Please. কাল কি শিকারে যাওয়া হচ্ছে? ডিপেন্ড করছে তোমার ওপর। আমার উপর? রাজবাড়িটা পুরো টহল দিলে তুমি, রানীর সঙ্গে এতক্ষণ বসে গুজগুজ করলে তুমি। ও, সেটি এর মধ্যে রাষ্ট্রই গিয়েছে? এই রাজবাড়িতে সব শব্দই খবর অজিত। তাই? হ্যাঁ তাই। কারণ রাজবাড়িতে যে কর্মচারীদের দেখছো, এরা বংশানুক্রমে এখানে কাজ করছে। তারা যে মাইনে পায়, এটাই তারা সৌভাগ্য বলে মনে করে। সেটা কম না বেশি, সে প্রশ্ন করার কথাই তারা ভাবতে পারে না। অতএব এটা মেনে নেওয়ার দরকার নেই যে এদের কাছে পয়সা আছে। অতএব সামান্য পয়সা দিলে, এই তুমি একটু বারান্দা যাও তো। গেছো? কিঙ্কর স্যার। শোনো, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না তোমার কথা কিঙ্কর। আমার বন্ধু কিন্তু বললেন তিনি রানীমার সঙ্গে ছিলেন না। সিংহবাহিনী দিব্যি স্যার। এ না, আচ্ছা বলো তো, কিভাবে বসেছিলেন? কত কাছাকাছি? আপনি যদি রানীমা হন স্যার, উনি এখানে। রানীমার অন্দরমহলে আছেন যে কজন কাজের মহিলা, তার মধ্যে কার কার সঙ্গে তোমার ভাব? সে আছে স্যার। আচ্ছা, আজ সন্ধ্যে 6টা থেকে অন্দরমহলে যা যা হয়েছে তুমি তার খবর এনে দিতে পারবে আমায়? পারবো স্যার। ও, তোমার কিঙ্করির অন্দরমহলে ডিউটি? ওর নাম কুন্তলা স্যার। খেলাটা দুভাবে খেলা যায়।
খেলা বলতে? এই তুমি যেটা শুরু করেছো। না, সিরিয়াসলি দেখো, আমরা দুজনে যদি দুটো রুট দিয়ে একটা সত্যের কাছে পৌঁছতে চাই, তাহলে আমার এক সেট প্রশ্ন তৈরি হবে এবং তোমার এক সেট প্রশ্ন তৈরি হবে, এবং এই অবধি আমরা অ্যাবসোলুটলি ইন্ডিপেন্ডেন্ট। মানে আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং এর সোর্স কি, কিভাবে জানলাম, এটা অ্যাবসোলুটলি নিজের নিজের। তারপর দেখো, জয়েন্ট খেলাটা শুরু হবে যখন তুমি তোমার সেট অফ প্রশ্নগুলো রাখবে এবং তার পাশে আমি আমার সেট অফ প্রশ্নগুলো ফেলব। দেখা যাবে তোমার অনেক প্রশ্নের উত্তর আমি জানি এবং ভাইসি ভার্সা, আমার অনেক প্রশ্নের উত্তর তুমি জানো। সেগুলো কাটাকাটি হয়ে যাবে। যে প্রশ্নগুলো বাঁচবে তার মধ্যে কিছু কমন কোয়েশ্চেন্স থাকবে এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট কোয়েশ্চেন্সও থাকবে, এবং এই প্রশ্নগুলোই অজিতবাবু খেলাটা তৈরি করবে। বলো রাজি? খেলা যখন বলছো, পরিবেশটা একটু খেলার মতো করি। যথা অন্ধকার কেন? রহস্যটা জমবে। আচ্ছা, একটা আলো দিলাম। না দাঁড়াও, তুমি প্ল্যানচেট ভাবছো নাকি? কাকে? হরিনাথকে। তার মানে তুমি ধরেই নিচ্ছ সে মৃত? না, ধরেও নিচ্ছি না, আবার বাদও দিচ্ছি না। আচ্ছা, কনফার্ম মৃত ব্যক্তিদের মধ্যে কে আছে? হিমাংশুর বাবা। রাইট। কেন উনি এমন একটা বিদঘুটে উইল করেছিলেন? স্বর্গীয় রাজা শ্রী অরুণাংশু এরূপ অদ্ভুত ইচ্ছাপত্র রচনা করিয়েছিলেন কেন? সোজা, তার কারণ ছেলের লাম্পট্যের খবর ওর কানে এসে পৌঁছেছিল। অলকা হিমাংশু সম্পর্কে গন্ডগোলটা কোথায়? রাজা হিমাংশু এবং রানী অলকার সম্পর্কের গোলযোগটি কোথায়? হরিনাথের নিখোঁজ হওয়া। আমি অবশ্য একটা অন্য জিনিস ভেবেছিলাম। অলকা অভিনেত্রী হতে চেয়েছিল, তাকে জোর করে বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হয়, সেই থেকে ওর রাগ। এটাই আমার পরের প্রশ্ন ছিল। অলকার গলায় সিনেমার গান কেন? কারণ ওই পার্টটা অলকারই করার কথা ছিল। তাহলে পড়লে প্রশ্ন দাঁড়াচ্ছে, হিমাংশুর কুকুরগুলো শেয়ালের ডাকে রিয়াক্ট করলো না কেন? এবং লীলা যদি ছুটিতেই থাকে, তবে আজ সন্ধেবেলায় ও কি করছিল? আর ছুটিতে গেছে মানে কোথায় গেছে? রাজপ্রাসাদ ছেড়ে বড়জোর কালীগতির বাড়ি, মানে ওর বাবার কাছে। কই, সন্ধ্যাবেলা আমি তো ছিলাম কালীগতির বাড়িতে, কাউকে দেখলাম না তো। এমনকি জলটাও উনি নিজে গড়িয়ে খেলেন। তাহলে এবার পুরোটাই এসে দাঁড়াচ্ছে রাজবাড়িতে। রাজবাড়িতে না রাজ পরিবারে? পরিবার মানে তো দুজন, রাজা না রানী? দেখো, বাঘ দেখতে পাবে কিনা জানি না,
বাঘের পায়ের ছাপটা অন্তত দেখো। এত কাছ থেকে দেখার সুযোগ নাও পেতে পারো কোনোদিন। ওঠো, কাছাকাছি যে কোনো জায়গায় থাকতে পারে। চলো তাড়াতাড়ি। ফায়ার! এক মিনিট, এই সত্যি তাড়া থাকলে কিন্তু বলো, আমি কিন্তু দৌড়ে তাড়াতাড়ি পৌঁছে যাব। একটা বাঙালি গেরস্তের ছেলে, তাও তোমার ঘোড়া ঠিক পৌঁছে যাবে, আমি কোথায় থাকবো তার ঠিক নেই। আসতে পারি? কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? বসুন। আমি আপাতত স্বামী বিরহে বিরহিনী, আর আপনি বন্ধু বিরহে। তাই ভাবলাম দুই বিরহী মিলে একটু আড্ডা মারি। খাবেন? ধন্যবাদ, না। তা কবিরাজ মশার ওষুধে কাজ হলো? সত্যি তো? আপনি জানলেন কি করে? উনি কাল এসেছিলেন রাজপ্রাসাদে। আমি ঘুমের ওষুধ চেয়েছিলাম কি না? আপনি নিয়মিত ঘুমের ওষুধ খান? কি করব বলুন, সারাদিন রাজপ্রাসাদের এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া, রূপোর বাসন গোনা, কোনো পরিশ্রম নেই, এক্সাইটমেন্ট নেই। আচ্ছা, কাল একটা পিকনিক করলে কেমন হয়? পিকনিক? আমরা তো ভাবছিলাম কাল ঘরে বসেই কাজ করব। সে নয় করবেন খুন। একটা প্রশ্ন করি? যদি হরিনাথ বাবু সম্পর্কে কিছু জানতে চাই, আপনার কি খুব খারাপ লাগবে? লাগলে আর কি করব বলুন। তবে আপনাকে একটা অনুরোধ, যেটা সত্যি সেটা বলবেন। আপনাদের তো আনা হয়েছে একজন বিশেষ কাউকে নির্দোষ প্রমাণ করার জন্যে, আর তাতে করে আমি কিন্তু ভুলব না। আপনি যদি মনে মনে পুরোটাই ঠিক করে ফেলেন, কে দোষী, কি তার অপরাধ, তার সাজাটাই বা কি, তাহলে বেশ, কাল পিকনিকটাই হোক। এটা নিয়ে আর ভাববো না, আর আপনারও কোনো খারাপ লাগার কারণ ঘটবে না। আপনি তো ব্যোমকেশবাবুর বন্ধু। সত্যিকারের বন্ধু বলতে কি বোঝায় সেটা তো আপনাকে নতুন করে বোঝাতে হবে না। এবার আপনি নিজেকে আমার জায়গায় বসে ভাবুন। আমার কোনো শর্ত নেই। আজ আমরা একটা অন্য খেলা খেলি। খেলাটা খুব সহজ। আমরা প্রত্যেকে আমাদের সকলের চেনা 3টি নাম একটি কাগজে লিখব। চেনা মানে ফিল্ম স্টার চলবে? লেখক? লেখক অজিত হলে চলবে, কারণ সে আমাদের ব্যক্তিগতভাবে সবার চেনা। এই নামগুলোর সাথে আমাদের অল্প বেশি পরিচিতি থাকা দরকার। তার মানে যে কজন এখানে উপস্থিত আছেন? না, ধরুন বলবন্ত, যার নামে বলবন্তপুর,
এই ভালো কথা, তোমার ফ্যামিলি ট্রিটা এখনো দেখা হলো না হিমাংশু। 3টে নাম লেখা হলো, তারপর তারপর এই বাক্সের মধ্যে সব উত্তরগুলো জমা হবে। সুতরাং যে যার নাম চিরকুটের পেছনে লিখে দেবেন। কেন কেন এসব খেলা? কি হবে এসব দিয়ে? একটা রাউন্ড খেলি না? ইচ্ছা করলে খেলা পাল্টাতে কতক্ষণ? কেন? আমার তো বেশ মজাই লাগছে। আমি কলম আনিনি। জানতাম, পিকনিকে কেউ কলম নিয়ে আসেও না, আমি তাই নিয়ে এসেছি। সরি মাংসু, এটা রাজবাড়ি থেকে নিয়ে এসেছি। না হে অজিত, তুমি লেখক মানুষ, তুমিই কলম বিতরণ করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। নিন। ধন্যবাদ। আর দেওয়ান সাহেব, কাগজগুলো যদি আপনি... হ্যাঁ, সানন্দে। একটা কথা, নাম লিখবার জন্য একটা সময়সীমা আছে, 15 সেকেন্ড। বাবা, এত কম? ও, তাহলে তো একজন টাইম কিপারও লাগবে। প্রথম রাউন্ডে আমি সেই কাজটা করি, পরের রাউন্ডে নয় অজিত। আমি, ইফ এট অল দেয়ার ইজ এ পরের রাউন্ড। ওকে, রেডি সবাই? শুরু করি। 1, 2, 3, স্টার্ট। কি হবে? লক্ষ্যভেদ। রাজামশাই দেখুন তো কটা আঙুল? জানি না। ওটা না নাড়লেও দুটোই থাকতো কালীগতি বাবু। চোখ বেঁধে? হ্যাঁ, চোখ খুলে তো সবাই পারে। ও, তাহলে লক্ষ্যভেদ নয়, শব্দভেদ বলুন। এবার রেফারিকে। কারো আপত্তি না থাকলে? হ্যাঁ, নিশ্চয়ই। ওকে, 1, 2, 3 and क्या बात। Splendid. এখানে সবাই আছে, সবার সামনে অলোকাকে বলো আমি তোমায় এখানে এনেছি সত্যিটা খুঁজে বার করার জন্য, নট টু এস্টাবলিশ দ্যাট আই এম নট গিল্টি। এ কি? আরে কাউকে কিছু বলতে হবে না। আই ট্রাস্ট ইউ। ওকে ছেড়ে দাও। তেমন খারাপ লাগলে বলো, রাতের ট্রেনে কলকাতা ফিরে যাই। এমন জানলে কে আসতো? জানো, আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যতক্ষণ না কেসটা সলভ করবো একটাও সিগারেট খাবো না। কতবার সিগারেট বের করেছি, ঠোঁটের কাছে এনেছি, আবার রেখে দিয়েছি। কেন? এই অসভ্য জঙ্গলিটার জন্য? খেলাটা তো আমাদের দুজনের, ব্যোমকেশ। সত্যের কাছে পৌঁছানোটাই তো আসল। সেখানে একটা বাইরের লোক কে কি বললো সত্যি কিছু আসে যায়? তোমার ঘাড়ে বন্দুক ঠাকালে আমি ওর সাথে কথাই বলতাম না। তোমার যা রাগ, তোমার যা খারাপ লাগা, তুমি আমার উপর করো, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে
মনে রেখো আমরা সত্যান্বেষী, আর যতক্ষণ সত্যিটা না বেরোচ্ছে তুমি তোমার প্রতিজ্ঞা ভাঙছো না। চলো ফিরে যাই। অজিত অজিত অজিত, ওই দেখো, এটা তো ডুবে যাচ্ছে। অজিত, এই এই জায়গাটার নাম কি? তুমি কোচওয়ানকে জিজ্ঞেস করো এখানে আসতে গেলে কি ডিরেকশন দিতে হবে। আর অজিত, আমার একটা ম্যাপ চাই। হ্যাঁ, একটা বলবন্তপুরের ম্যাপ। দ্য ম্যাপ অফ বালুবন্তপুর। বালুবন্তপুর, সেটাই পড়ে বালুবন্ত, বালুবন্তপুর, বালুবন্ত বলবন্ত। কারেক্ট কারেক্ট অজিত, কারেক্ট। বালুর বালির বাঁধ মানে বড় পিরিতি বালির বাঁধ। বড় পিরিতি বালির বাঁধ মানে বড় পিরিতি বালি মানে মানে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী 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 মানে যেটা থাকে না, যেটা থাকে না অজয়। বালির বাঁধ যেটা থাকে না। বালিটা ঘিরে বাঁধ। বালিটা ঘিরে বাঁধ কেন 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 কেন? একটা কিছুকে রক্ষা করার জন্য কোন একটা বালিকে রক্ষা না, বালিকে রক্ষা। বাহ অজিত, বা বালি থেকে অন্যকে রক্ষা করার জন্য, which is অজিত চোরা বালি। সরি, আমরা সরি তো আমার বলার কথা, আজ সকালের জন্য। আমি কি জানি না সবার সামনে অসভ্যতা করে আড়ালে সরি বলার কোনো মানে হয় না। চাইলে আমি কাল সকালে সবার সামনে আবার ক্ষমা চাইতে পারি। হরিনাথকে আমি রিক্রুট করি এখানে। আমাদের এই লাইব্রেরিটা প্রায় 150 বছরের পুরনো। বইগুলো দেখাশোনা করার কেউ ছিল না। ও এসে লাইব্রেরিটার চেহারা পাল্টে দিল। এই জায়গাটা ছিল ওর প্রাণ। এত বই পাগল মানুষ আমি সত্যি এর আগে দেখিনি। নিয়ত ভীত পীড়িত শির নত কত অপমানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীন প্রাণে। নিজের গানের গলা নিয়ে আমার একটা দিমাগ ছিল, কিন্তু ওর গান শোনার পর বুঝেছিলাম আমার গলায় যেটা রয়েছে সেটা একটা চটক, কিন্তু ওর গলায় কোথাও যেন একটা সত্যি আছে। তোলোয়ানো তো শির তেজরে ভয় ভারো, তোলোয়ানো তো শির তেজরে ভয় ভারো। সতত সরল চিতে চাহ তারি প্রেম মুখ পানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীন প্রাণে। সতত হায় ভাবনা শত শত, নিয়ত ভীত পীড়িত শির নত কত অপমানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীন প্রাণে। লীলাকে আমি ঠিক করে দিয়েছিলাম। ওর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল। আমি জানতাম
এই দায়িত্ব অন্য কারো হাতে দিলে আমি নিশ্চিন্ত হতে পারতাম না। এখন কি সেটার জন্য আফসোস হচ্ছে? না, আচ্ছা থাক, পরে শুনবো। একদিন হঠাৎ হরিনাথ আমার কাছে এলো। এ কি হরিনাথ, এত রাতে? আপনার থেকে একটা গোপনে পরামর্শ নেবার আছে। কাল সকালে আসবো? না, বসো। শোনো, একটু বাইরে যাও তো। আজ সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল দেবানজি। কাকে বলবো বুঝতে পারছি না। লাইব্রেরিতে আয়ুর্বেদের আলমারিটা দেখতে গিয়ে দেখলাম দুটো ইম্পর্ট্যান্ট ভলিউম খুঁজে পাচ্ছি না। তন্ন তন্ন করে চারিদিকে খুঁজলাম, রেজিস্টারটা দেখলাম, কেউ নিয়েছে কিনা। কেন, তোমার আলমারিতে তালা নেই? না, মানে বই তো চুরি যায়নি কোনোদিন। ও, তারপর? তারপর তারপর হঠাৎ মনে হলো যদি কবিরাজ মহাশয় নিয়ে থাকেন, কারণ এই ধরনের বই তার ছাড়া আর কারই বা প্রয়োজন হবে। তাই গেলাম তার কাছে। তুমি কি আমাকে তস্কর প্রমাণ করতে চাও? আর সেই কথাটা বাড়ি বয়ে বলতে এসেছো? না না, আপনি ওভাবে নিচ্ছেন কেন? আমি আসলে, যেহেতু একমাত্র আপনি এই বিষয়ে কাজ করেন, তাই ভাবলাম আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। হঠাৎ একটা অদ্ভুত গন্ধ পেলাম, মানে লাইব্রেরিতে বইয়ের আলমারিতে যে ন্যাপথলিন থাকে, সেই ন্যাপথলিনের গন্ধ। বুঝলাম কবিরাজ মশাই সত্য বলছেন না। আমি ওকে বললাম এটা নিয়ে কারোর সাথে কথা না বলতে, লীলার সাথেও না। দেওয়ান সাহেব, লীলার সাথে কি হরিনাথের কোনো? এটা তো অত্যন্ত স্বাভাবিক মশাই। একটা অল্প বয়সী মেয়ে, আরেকটা জোয়ান ছেলে। ও অস্বাভাবিক বলছে না, শুধু জানতে চাইছে। হরিনাথ রাজি হলো, বাড়ি ফিরে গেল। তার কদিন পর মহারাজ ঠিক করলেন নয়নপুরের জঙ্গলে শিকার করতে যাবেন। নয়নপুর এস্টেটের মালিক মহারাজের বন্ধু। ঠিক হলো কালীগতিও সঙ্গে যাবেন। ডাক্তার বলতি দরকার হতেই পারে। ঠিক হলো লীলাও সঙ্গে যাবে, যাতে মহারাজের রান্না বান্না দেখাশুনো কোনো অসুবিধে না হয়। লীলা শুরুতে খুব আপত্তি করেছিল। প্রথমেই ছুটে গিয়েছিল হরিনাথের বাড়িতে। হরিনাথ তখন রানীমার কাছে। কি হলো হঠাৎ? মহারাজ শিকারে যাচ্ছেন শুনলাম। আপনি যাচ্ছেন না? লীলা যাচ্ছে। কাকে কষ্ট দিচ্ছেন আপনি? ঘি আর আগুন পাশাপাশি থাকলে চলতে বাধ্য। ধরে নিন আমি সেই আগুনটা হতে পারিনি।
অন্য কেউ পারলে আমার কষ্ট হতে পারে, কিন্তু সেটা তো বোকামি। তবে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। পারলে আমায় ক্ষমা করবেন। বন্ধুই যদি মনে করেন, তাহলে ক্ষমার প্রসঙ্গ উঠছে কোথায়? লীলাকে সঙ্গে নিয়ে যাওয়াতে কোনো টেনশন হয়নি? অলকা দেখলাম কমপ্লিটলি ইনডিফারেন্ট। আর সত্যি কথা বলবো, আমিও তো একটা মানুষ, শুধু তো জানোয়ার মেরে বেসিক ইনস্টিংক্ট মেটানো যায় না। আরে সীতাহরণ আবার কোত্থেকে এলো? নিচে একটা ঘরে পড়ে পড়ে ধুলো কাটছিল, ভাবলাম এনে টাঙিয়ে রাখি। ও, ছবিটা দেখে কিছু মনে পড়ছে? তুমি তো রামায়ণ মহাভারত পড়েছো। হ্যাঁ। এর আগের দৃশ্যটা কি হতে পারে? সন্ন্যাসী বেশ থেকে রাবণের নিজ মূর্তি ধারণ। একটু এগিয়ে যাও। সীতার লক্ষণকে ভৎসনা। হেতু? রামের অর্থ চিৎকার। রামের? হ্যাঁ, রাম। আপনি? ও, আসুন, বসুন। নমস্কার। মোহাম্মদ যদি পর্বতের কাছে না যান, পর্বতকেই মোহাম্মদের কাছে আসতে হয়। আপনি তো এলেন না, আপনাকে দেখতে তাই আমিই এলাম। আপনি আমাদের আপনার গায়ের বেদনা এখন কেমন? ভালো। ও, তারপরে দেখা হয়নি না আপনার সাথে? বাহ, ওই হলো না বনভোজনে। ওহো, আপনি সেই ওষুধের পাতাটি দিলেন। দেখেছেন, একদম ভুলে গেছি। সত্যি তো, স্মৃতির আর দোষ কি? বেশি অতীত চর্চা করলে সাম্প্রতিক স্মৃতিগুলো নির্জীব হয়ে পড়বেই। আপনি কি এটাই জানাতে এসছেন? না, আমি একটা খবর দিতে এসেছি। বলবন্তপুরের পশ্চিম প্রান্তে একটা শুকনো নদীগর্ভ আছে, আর তার পাশে জীর্ণ প্রায় ভগ্ন একটি বাড়ি। সেটা আসলে রাজারাজরাদের বিশ্রাম গৃহ। তারা যখন শিকারে যেতেন, তাঁবু না ফেলে ওখানে রাত্রিবাস করতেন। আর বলবন্তপুরের কোনো মেয়ে কখনো সখনো ওইখানে অপেক্ষা করত তার প্রেমিকের জন্য। বলবন্তপুরের এই ইতিহাস হরিনাথ অন্তর্ধান রহস্যের সঙ্গে এক নিবিড় যোগে যুক্ত। একটি না জানলে আর একটি সমাধান হবে না। মানে আপনি? না, আমায় বলতে দিন। আমি বলতে চাই, আমার একটাই পরিচয়, আমি সত্যান্বেষী। আর সে কাজ অলস মস্তিষ্কের দ্বারা হয় না। তার জন্য জ্ঞান লাগে, বিদ্যা লাগে, মস্তিষ্ক চালনা করতে নিয়মিত অধ্যয়ন, পর্যবেক্ষণ ক্ষমতা। আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন কালীগতিবাবু। নদী তীরে ওই বাড়িটিতেই
কোনো অজানা অভিপ্রায় অজ্ঞাতবাসে আছে হরিনাথ। কথাটা আপনাদের যুক্তিসঙ্গত ঠেকছে না, তাই না? কেন, কি অভিপ্রায়? আপনি বলতে চাইছেন যে হরিনাথ ওখানে গা ঢাকা দিয়ে রয়েছে? এ আমার ভাষ্য নয়, সত্যের ভাষ্য। গত কয়েকদিন ওই ভাঙা বাড়িতে গভীর রাতে আলো জ্বলতে দেখা গিয়েছে। আমি স্থির করেছি রাত্রি 1টা নাগাদ আজ সত্যের সন্ধানে সেখানে আমি যাব। আপনারা যদি চান। হ্যাঁ, নিশ্চয়ই চাই। তাহলে আপনারা দয়া করে সময় মতো সেখানে পৌঁছে যাবেন। একটা বিষয় সাবধান, কুটিরের দরজা জানলার কোনো পাল্লা নেই, আছে কেবল কতগুলো গহ্বর। আর হ্যাঁ, আপনারা জানেন বোধহয় গত কয়েকদিন ধরে বলবন্তপুরের নিকটবর্তী অঞ্চলে একটি বাঘের ঘোরাঘুরি শুরু হয়েছে। খবরটা আমি মহারাজকে দিইনি, কারণ অহেতুক প্রাণী হত্যায় আমার কোনো স্পৃহা নেই। আপনারা যদি কোনো কারণে বিপন্ন বোধ করেন, ওই গৃহটিকে কিন্তু নিরাপদ ভাববেন না। বাঘ স্বচ্ছন্দে ভেতরে ঢুকে আসতে পারে। আপনারা চাইলে অবশ্যই শুষ্ক নদীগর্ভে আশ্রয় নিতে পারেন, কারণ ওটাই জঙ্গলের সীমানা। বাঘ জঙ্গলের বাইরে বড় একটা যায় না। তবে এত কিছু দুশ্চিন্তার প্রয়োজন নেই, আপনাদের আগেই পৌঁছে যাব আমি। এটা কেবল সতর্কবাণী। আর একটা কথা, আমাদের আসন্ন অভিযানের গোপনীয়তার সম্মানটুকু আমাদের 3 জনের মধ্যেই সীমিত থাক, অন্তত আমার সেরকম বাসনা। তাহলে এখনকার মতো আসি, দেখা হচ্ছে রাত 1টায়। নমস্কার। সত্যি তো, এটা তো ভাবিনি। সারা রাজ্য ধরে খানা তল্লাশি হলো, ওর একটাই বাড়ি বাদ গিয়েছে বলে বলতে চাইছো? আমার তো বেশ কনভিন্সিং লাগলো। তাহলে এটাও দেখতে হবে, শুধু তুমি একলাই কনভিন্সড না অন্য কেউ কনভিন্সড? অন্য কেউ মানে? হাতটা ধুয়ে এসো না, হাতে পাঁজি মঙ্গলবার করে কি লাভ? দেখেছো, আমি কবে থেকে এটা জিজ্ঞেস করবো বলে ভেবে রেখেছিলাম। হঠাৎ বেছে বেছে এই উদ্ভুটে খেলাটা তৈরি করলে কেন? এটা একটা ব্যবহারিক কারণ। প্রত্যেকের হাতের লেখার স্যাম্পল রইল। আর আর দেখো, 15 সেকেন্ডে 3টে নাম যদি লিখতে হয়, সেই 3টে নাম টপ অফ দ্য মাইন্ড হতে হয়। এবার ধরো যদি এগুলো কম্পেয়ার করা যায়, দাঁড়াও, ওকে, একটা বাছো। আমি? হ্যাঁ, ইউ টেক। থ্যাংক ইউ। অলকা, হরিনাথ, কালীগতি, অচিত। এই আমি কিন্তু অলকার নাম লিখিনি। দেখা যাক। অজিত, ব্যোমকেশ, থ্যাংক ইউ, কালীগতি, হরিনাথ। তার মানে দুজনেরই কালীগতি কমন। তার একটা কারণ হতে পারে, দুজনেই আলাদা করে তোমরা কালীগতিকে মিট করেছ। অলকা লীলার ছদ্মবেশে, আর তুমি পেশেন্ট হিসেবে। আচ্ছা, নিউট্রাল একটা কারুর পড়া যাক। কার? ধরো চন্দ্রশেখর। এই তো চন্দ্রশেখর, হিমাংশু, হরিনাথ, কালীগতি। দেখো, হিমাংশুর নাম প্রথমে, কাকে বলে রাজভক্তি। হ্যাঁ, আর হরিনাথের প্রতি ভদ্রলোকের একটা অ্যাফেকশন আছে, তাই হয়তো
কালীগতিকে ওনার অত পছন্দ হয় না। এটা অতটা নিউট্রাল নাও হতে পারে অজিত, কিন্তু তিনটে চিরকুটেই হরিনাথ আর কালীগতির নাম কমন। হিমাংশু কি লিখেছে একবার পড়তো? হিমাংশু, অজিত, অলকা, কালীগতি। বাবা, রাজা রানী দুজনের কলমেই আমার নাম। ভুলে যাও না, তুমি ওর গেস্ট। নেমন্তন্ন করে গেস্টের অপমান করা ওর এটিকেটের বাইরে। হ্যাঁ, কিন্তু সে তো তুমিও। আই ডোন্ট নো অজিত, সেটা হিমাংশু রিজলভ হয়তো করতে পারছে না। ও কাকে হায়ার করেছে? ওর বন্ধুকে না সত্যান্বেষীকে? আই থিঙ্ক দ্যাটস ট্রাবলিং হিম কনস্ট্যান্টলি। তার মানে কালীগতি এখানেও কমন। 4 জনের মাথায় কালীগতি, 3 জনের মাথায় হরিনাথ। পরের জনেরটা একবার দেখো তো। এবং পঞ্চম কালীগতি স্বয়ং। বাহ, অসাধারণ। বলবন্ত, অরুণাংশু অ্যান্ড সিংহ বাহিনী, কেউ ধরা ছোঁয়ার মধ্যে নেই। হ্যাঁ, কিন্তু কি হলো তাতে? কিছুই না। ভাবছি হিমাংশু কি শুয়ে পড়ল? কিঙ্কর, একটা কাজ করবে আমার? দেখো তো রাজাবাবু জেগে আছেন কিনা। অজিত, কম্পাস টেনেছ? দাও তো। টর্চটা কোথায়? ওটা দাও তো একটু। ভাবছিলাম বাঘ, এ তো বাঘের মাসি। বেড়াল তো বাস্তু প্রাণী অজিত, এই পুরো বাড়িতে কোত্থেকে আসবে? লীলা! অজিত, ওই টর্চটা একটু দাও তো দিকে। তাহলে চন্দ্রশেখর বাবুকে দিয়ে শুরু করা যাক। চন্দ্রশেখর বাবু, সরাসরি না হোক, হরিনাথ কি কখনো কোনো হিন্ট দেয়নি আপনাকে? না, বলতো অনেক কিছু, কিন্তু আমি সেগুলোকে তেমন গুরুত্ব দিইনি। কারণ আপনি হরিনাথকে অবিশ্বাস করতেন? না, তা ঠিক নয়। মনে হতো বইয়ের পোকা, সারাদিন বই নিয়ে বসে আছে, তাই যাই দেখছে তার একটা আলাদা জোর করে অন্য মানে বার করছে। লাইব্রেরিতে আয়ুর্বেদে বই পাওয়া যাচ্ছে না, সেটা কবিরাজ মশার বাড়িতে থাকতে পারে, তার একটা মানে হয়। কিন্তু কবিরাজ মশার বাড়িতে যে গন্ধ,
সেটা নাকি লাইব্রেরির আলমারির গন্ধ। এটা আমার খুব কাকতালীয় মনে হয়েছিল। ও, তাহলে আপনার মনে হয়েছিল হরিনাথ একটু ওভার ইম্যাজিন করছে? আমার একটু সন্দেহবাদিক মনে হয়েছিল। ওই কি বলে অবসেশন। নইলে ভাবুন, কেউ রাত দুপুরে কারোর বাড়িতে গিয়ে হানা দেয়? সেদিন উত্তেজনার বশে খেয়াল করেন হিমাংশু, ওই থাবার চিহ্নগুলো তৈরি করা, সামনের পায়ের আর পেছনের পায়ের ছাপের কোনো তফাৎ ছিল না। কার্সি করবেট সাহেব। কারেক্ট। অজিত, তুমি এবার ফিরে যাও তোমার সেই রামায়ণের গল্পে। আমরা পৌঁছেছিলাম সীতা কেন লক্ষ্মণকে ভৎসনা করলেন। রামের আর্তচিৎকার শুনে। রামের মানে ওই মারিচের গলায় রামের কণ্ঠস্বর শুনে। মারিচের গলায়। রামায়ণের যুগ থেকে এই কণ্ঠাভিনয় চলে আসছে। সাদা বাংলায় আমরা যাকে বলি হরবোলা। ওয়েট ওয়েট ওয়েট, মানে বাঘের ডাকগুলো আসল নয়? কালীগতি একজন দক্ষ অভিনেতা হিমাংশু। ওনার তরঙ্গের জিনিসগুলো চন্দ্রশেখর বাবুর কাছে আছে, চেক করে নিও। দেখবে ওতে উইগ, পুরনো মেডেল, কস্টিউম সব আছে। ও, ডাকগুলো ও ডাকতো? শিয়ালের ডাকো। তোমার কুকুরদের কোনো দোষ নেই হিমাংশু, ওরা কোনো গন্ধ পেত না, অতএব ওদের উত্তেজিত হবার কোনো কারণও ছিল না। আমাকে এই আলোচনাগুলো শোনার জন্য কেন ডাকা হয়েছে? আসল তদন্তটার কি হলো? সন্ধান পাওয়া গেছে। কার? হরিনাথ বাবুর? না, প্রমাণ ও সূত্রে। হিমাংশুর সাথে শিকার থেকে ফিরে আসার পর লীলার ছুটি কে মঞ্জুর করে? হিমাংশু না আপনি? আমি। কেন? আর শিকার থেকে ফিরে নয়, মাস চারেক পরে। কেন? কারণটা আশা করি এখন আর আপনাকে বলতে হবে না। আপনি বারবার অন্য প্রসঙ্গে কেন যাচ্ছেন বলুন তো? যাচ্ছি না, এই দুটি ব্যাপার জড়িত। লীলাকে ছুটি দেওয়ার খবর হরিনাথের কাছে গোপন থাকেনি। তিনি তখন লীলাকে দেখার জন্য আকুল। টানা 3 মাস ধরে তিনি লীলার খোঁজ করেন। তারপর একদিন কালীগতিকে অনুসরণ করে দেখেন যে কালীগতি ওই পুরনো বাড়িতেই লীলাকে লুকিয়ে রেখেছে। লুকিয়ে বা রেখেছিলেন কেন? কারণ লীলাকে লোকচক্ষু থেকে আড়ালে রেখে তিনি হিমাংশুর কাছে প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি রাজার অত্যন্ত হিতৈষী এবং কোনো অবস্থাতেই তিনি রাজার সম্মানহানি হতে দেবেন না। আপনারা এই অবান্তর আলোচনাগুলো বন্ধ করে হরিনাথ বাবুর কি হলো একটু বলবেন? একটা লোক জামা জুতো ফেলে চলে গেল, তার কি হলো, কোথায় গেল? এবার আমি ঘটনাগুলো আপনাদের সামনে সাজিয়ে দিচ্ছি। ভুল হলে শুধরে দিও লীলা। হরিনাথ খালি পায়ে
বাড়ি থেকে বেরিয়েছিলেন, পরনে ধুতি আর চাদর, বেরিয়ে সোজা সিংহবাহিনীর মন্দিরে যান। আমার বিশেষ প্রয়োজন ঠাকুরমশাই। আপাতত মায়ের প্রসাদী সিঁদুর আর মালা, বাকি যা আয়োজন কাল সকালে এসে বলবো। পুরোহিত মশাইয়ের সাথে কথা বলবার পর আমার অনুমানটাই প্রমাণ সিদ্ধ হলো। হরিনাথ স্থির করেছিল সেই রাতেই সে লীলাকে বিবাহ করবে। বাকিটা তুমিই বলো অজিত। আসলে এই একটা জায়গায় কালীগতির ভুল হয়েছিল। তিনি ভেবেছিলেন যে সন্তানহীন রাজার ঔরসজাত জারজ সন্তানের মাতামহ হয়ে বাকি জীবনটা দিব্যি কাটিয়ে দেবেন। কিন্তু হরিনাথ যে লীলাকে সন্তান সম্ভব জেনেও বিয়ে করতে রাজি হবে, এত বড় ঔদার্যের কথা তিনি কল্পনাতেও আনতে পারেননি। কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েকে? আমার অনুমতি অবধি নাওনি? বাবা, লীলা সাবালিকা, আমরা গান ধর্ম মতে বিয়ে করেছি। ও, এত কাণ্ড হয়ে গেল, বুড়ো মানুষটাকে একবার জানালেও না। না, আগামীকাল মন্দিরে ছোট্ট অনুষ্ঠান আছে। আপনি যদি উপস্থিত থাকেন, যদি আমাদের আশীর্বাদ করেন। তুমি যে আমার কি উপকার করলে বাবা। কিন্তু হরিনাথ, আমি সৎ ব্রাহ্মণ, সত্যকথন আমার ধর্ম। তুমি জানো লীলা সন্তান সম্ভবা? জানি। ও, তা সত্ত্বেও তুমি সম্মত? মা সিংহ বাহিনী তোমাকে অজস্র আশীর্বাদ করুন। তুমি বরং এক কাজ করো, এখন ফিরে যাও। কাল অনুষ্ঠান কখন? অনুষ্ঠান মানে দেবীর সামনে মালা বদল আর যেটুকু মন্ত্রপাঠ। আমি তাহলে কাল সকালে স্নান টান করিয়ে নতুন কাপড় পরিয়ে নীলাকে নিয়ে আসবো। তোমার আপত্তি নেই তো? আপত্তি কেন থাকবে? আপনি পিতা। আর তবে দেরি নয়, সত্য রাজবাড়িতে ফিরে যাও। এসো। তাহলে তো তার মেয়ের একটা গতি হয়েই গেল। তাতে কালীগতি মশাইয়ের আপত্তি থাকবে কেন? কারণ কালীগতির মনের গতিটাই যে আসলে অন্য। কারণ তিনি জানতেন একবার হরিনাথ লীলার বিবাহ হয়ে গেলে সন্তানটা তো সামাজিকভাবে হরিনাথের। তারপর তাকে দত্তক নিতে গেলে
হরিনাথ রাজি নাও হতে পারে। এবার এদিকে তিনি হিমাংশুকে কনভিন্স করে ফেলেছেন যে লীলার সন্তানকে দত্তক নিলে হিমাংশুর ব্লাড লাইন এবং সিংহাসন দুটোই বজায় থাকবে। আর তারপর কালীগতির ড্যাং ড্যাং করে রাজদাদু হওয়া কে আটকায়? শুকনো নদী পেরিয়ে মাঠের ওদিক দিয়ে ঘুরে যাও। এত রাতে আমার মেয়ের কাছে এসেছিলে, এটা লোক জানাজানি হোক আমি চাই না। যাও। আসলে জাত পজ্জাত বলতে যা বোঝায় কালীগতি হয়তো তা ছিলেন না। তিনি ছিলেন জাত অভিনেতা। আর হিমাংশুর বাবার উইলে সাক্ষী থাকায় ওনার সর্বনাশ হয়েছিল। তাতেই আস্তে আস্তে ওর মনের ভেতরটা হয়ে উঠেছিল একটা জটিল চোরাবালি, লোককে ডুবিয়ে মারার ফাঁদ, এক অদ্ভুত জটিল বিতংশ। অলকা, 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 আপনি চলুন। আপনারা দয়া করে একটু বাইরে গিয়ে দাঁড়ান। তার 7 দিন পর বলবন্তপুর থেকে ফিরে এলাম আমরা। জঙ্গল বিভাগ থেকে অফিসিয়াল রিপোর্ট এলো যে সার্ভে বলছে বলবন্তপুরের জঙ্গলে গত 10 বছর কোনো বাঘ দেখা যায়নি। লাইব্রেরিতে নতুন সাইনবোর্ড বসলো, হরিনাথ স্মৃতি পাঠাগার। হিমাংশু অলকা লীলার সন্তানকে আনুষ্ঠানিকভাবে দত্তক নিল। হিমাংশু পুত্রের নামকরণ হল বলবন্ত। প্রস্তাবটা ব্যোমকেশের। এতদিনের একটা প্রহেলিকা এবার একটা সত্যিকারের চেহারা পেল। যাবার আগে অলকার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সে তখনও যথেষ্ট দুর্বল। এবারের মতন তাহলে আসি। আবার অন্তর্ধান? তা কেন, সময় পেলে আবার আসবো। মিথ্যে কথা বলবেন না। আপনি না সত্যান্বেষী? আপনি কলকাতায় গেলে খবর দেবেন। কিছু কিছু অনুরোধ কেবল অনুরোধই থেকে যায়, কোনোদিনই সেটা প্রতিজ্ঞা হয় না। অলকা বোধহয় সেটা জানতো, কেবল বলল, আসুন, সাবধানে যাবেন। নমস্কার। না